হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো রামেশ্বরমে পঞ্চমুখী হনুমানজির মন্দির। আরও দেখাবো, সেটা হচ্ছে রামেশ্বরমের ফ্লোটিং পাথর। এই যে পাথরগুলো দেখছো, এগুলো কিন্তু সবগুলো ফ্লোটিং পাথর, মানে রাম সেতুর সময় যে পাথরগুলো ইউজ হয়েছিল, হনুমানজি ইউজ করেছিল, সেই ফ্লোটিং পাথর। তো আগে তোমাদেরকে পঞ্চমুখী হনুমানজির মন্দিরটা দেখাই, তারপরে আমি তোমাদেরকে ফ্লোটিং পাথরটা দেখাবো। আর পঞ্চমুখী মানেটা কি জানো তোমরা? পঞ্চমুখী মানে হচ্ছে হনুমানজির 5টা মুখ। অনলি ফর এখানেই আছে এই হনুমানজির 5টা রূপ। আর এই পঞ্চমুখী হনুমানজি মানে এখানে হনুমানজিকে পঞ্চমুখী রূপে মানে পুজো করা হয়। এখানে তোমরা হনুমানজির 5টা মুখ এই যে দেখতে পাচ্ছ, এখানে হনুমানজির 5টা মুখকে একসাথে পুজো করা হয়। দেখেছিস হনুমানের 5টা মুখ? পাঁচটা মুখ বলছি। জয় হনুমান। এই হনুমানজির পঞ্চমুখী হনুমানজির 5 অবতার হলো বাড়া, নরসিংহ, হনুমানজি নিজে, আর গরুড়জি আর হায়গ্রীবজি। এখানে দেখতে পাচ্ছ হনুমানজির 5টা অবতার একসাথে। তো হায়গ্রীবজি ওনারা বলল, যেটা হায়গ্রীবজি হলো বিষ্ণুরই এক অবতার। তো চলো এবার তোমাদেরকে দেখাবো এই যে শ্রীরামের রাম সেতুর ফ্লোটিং পাথর। তো চলো তাহলে দেখে নেবে ফ্লোটিং পাথর। সেই রাম সেতুর সময় হনুমানজি ফ্লোটিং যে পাথরগুলো ব্যবহার করেছিল রাম সেতু তৈরি করার জন্য, সেই ফ্লোটিং পাথরগুলোই এখানে রাখা আছে। তো চলো দেখা যাক ভিতরে কতটা ফটো তুলতে পারবো আমি জানি না, তবুও যতটা চেষ্টা করব, যতটা তোমাদেরকে দেখানোর। কারণ ফ্লোটিং পাথরগুলোর ওখানে বলছে ওরা যে ক্যামেরা অ্যালাউ না। তো যাই হোক, যতটা পারবো আমি তোমাদেরকে দেখাবো। আর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই রাম সেতুর সেই পাথরগুলো, যেগুলো সমস্ত রাখা আছে, আর সবাই এখানে পুজো দিয়ে যাচ্ছে। তো এই ফ্লোটিং পাথরগুলো দিয়েই কিন্তু রাম সেতু হনুমানজি বানিয়েছিল শ্রীলঙ্কা যাওয়ার জন্য। তো আর এই রাম সেতুর কিছু কিছু পাথর এখানে ফ্লোটিং পাথর এখানে রাখা রয়েছে। আর ওনারা যেটা বললো, এই কলিযুগের এই পাথরগুলো, মানে কলিযুগের এখন যে ছোট ছোট পাথরগুলো আছে, সেই পাথরগুলো ডুবে যাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই পাথর যে মানে রাম সেতুর সময় যে পাথরগুলো ব্যবহার করা হয়েছিল, হনুমানজি ব্যবহার করেছিল, সেই পাথরগুলো কিন্তু একটাও ডুবছে না, সবগুলো ফ্লোটিং করছে। তো আমার তো খুব ভালো লেগেছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো সবাই একটু জানাবে কমেন্টস করে। আর তোমরা যারা রামেশ্বরম ঘুরতে যাবে, তো অবশ্যই পঞ্চমুখী হনুমানজি মন্দির ঘুরে আসবে। আর আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করে দেবে। টাটা।